আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মা কথা বলতে গিয়ে সে কান্নায় জর্জরিত, যার জন্য তার হয়ে বয়ান আমি দিচ্ছি। তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শুভেচ্ছা নেবেন। আমার মা অর্চনা দাস, স্বামী গোপাল চন্দ্র দাস, বিকনা ১ নং ওয়ার্ড স্টেডিয়াম সংলগ্ন জালকাঠি। আমার মা একজন গৃহিণী, তার স্বামী পেশায় একজন বাবুর্চি ও চায়ের দোকানদার। তার একমাত্র পুত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করিয়া কষ্ট জর্জরিত জমানো টাকা ও আত্মীয় স্বজনের নিকট থেকে ধার দেনা করে টিনের একটি ঘর নির্মাণ করিয়া পরিবার পরিজন নিয়ে বসবাস করিতে থাকে। আমার ক্রয়কৃত সম্পত্তির রেকর্ড সংশোধন নিয়ে একটি মোকদ্দমা আদালতে চলতে আছে। ক্রয়কৃত জমিতে ঘরখানা উত্তোলনের পর পার্শ্ববর্তী একটি পরিবার ও তার কিছু অনুসারীরা আমাকে বসতবাড়ি থেকে আমার মা বাবাকে অপসারণ করার জন্য ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রে পরিকল্পনা মতো ঘরখানা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যাহারা মামলা আইন আদালত তদন্তাধীনে আছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। দুষ্কৃতকারীগণ আমার বসতঘরে আগুন দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি যাহাতে আইনের দ্বারস্থ না হয়ে ন্যায় বিচার না পাইতে পারি, তাহার জন্য আমাকে বিভিন্ন সময়ে মৌখিক হুমকি প্রদান করে। শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, সম্প্রতি আমি পুনরায় উপজেলা প্রশাসন থেকে সাহায্য, ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণ করে কাঠখুঁটির একটি বসত ঘর নির্মাণ করি। ঘর নির্মাণের পর আমার প্রতিপক্ষরা আমাকে হয়রানি করার জন্য আবারও সোচ্চার হয়ে ওঠে। সম্প্রতি আমার বিবাহিত কন্যা আমি সম্পাদার শ্বশুরবাড়ি থেকে ননদ নিয়ে আমার বসত ঘরে আমার বাবার বাড়িতে বেড়াতে আসলে স্থানীয় চক্রের হোতা হাবিবুর রহমান ও তার অনুসারী বিকনা এলাকায় লতিফ মোহরির পুত্র রাজা, মিজান শিকদারের স্ত্রী মেহারিন বেগম নন্দিনী ও পুত্র রিয়াজ শিকদার ওরফে কাজল, নাসির শিকদারের পুত্র নাহিদ শিকদার, লোকমান শেখের পুত্র রাশেদ শেখ মিলে আমার মেয়ে আমি শম্পা দাস ও মেহমানদের ১ মার্চ ২০২৬ তারিখে বাসার সামনে বসে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করে। এ বিষয়ে জালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি ১৭৪ তারিখ ৪/৩/২৬ করা হয়, যাহা অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশের অপেক্ষায় আছে। আমাকে ১ তারিখে যে হামলাটা করে ওরা, আমরা ঘুরতে বেরোনোর সময়, তো ওই ১ তারিখ রাতের বেলা অভিযোগ তাৎক্ষণিকভাবে জানানো হয়। ওই সময় থানা থেকে, আমি এটা মাঝখানে বলে দিলাম, থানা থেকে ওসি স্যারে কিছু লোক পাঠায়, প্রশাসনের কিছু লোক পাঠায় এবং ওখানে তদন্ত হয়। তদন্তের সত্যতা বিচারের মাধ্যমে ৪ তারিখে আবার এটার একটা সাধারণ ডায়েরি হয়, সাধারণ জেডিএনটি ডায়েরি করা হয়। জাতীয় বিবেক সাংবাদিক ভাইয়েরা, জালকাঠি সদর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করার পরেই শত্রুপক্ষ তারিখ কলেজ মোড় গাছের নিচে দাঁড়িয়ে আমি ও আমার পরিবারকে হেত প্রতিপন্ন করার জন্য উপরোক্ত দুষ্কৃতগণ একটি মানববন্ধন করে। মানববন্ধনে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে যে সকল ভুল তথ্য প্রদান করা হয়েছে, আমি ও আমার পরিবারের লোকজন উক্ত কাজের সহিত কোনোভাবেই জড়িত নই, কখনো ছিলাম না। আমি এ সকল উদ্দেশ্যে প্রণোদিত ভিত্তিহীন মিথ্যা ও বানোয়ার তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি চাই আপনাদের লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং প্রশাসন ও সাধারণ জনগণ তা জানুক। আমিও আমার পরিবার এর সকল দুষ্কৃতকারীদের করাল গ্রাস থেকে রেহাই পেতে উদ্যত কর্তৃপক্ষের নিকটে সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করি। এটা হচ্ছে আমার ঘর শত্রুতামূলক ভাবে এরপর